ইসলামপুর, ইটাহার সহ উত্তর দিনাজপুরে বিভিন্ন এলাকায় রমরমিয়ে বিগত জাল লটারি টিকিট। টেবিলে টেবিলে থরে থরে সাজানো থাকতো অবৈধ লটারি টিকিট। এলাকার অন্যান্য ব্যবসায়ীরা তো বটেই, এই ঘটনার সাক্ষী সাংবাদিকরাও। চোখে নীরব শাসানি, মুখে না বলেও অনেক কিছু বলে দিত সেই ব্যবসায়ীরা। একটাই ইশারা, অনেক হয়েছে, আমাদের ঘাটাতে আসবেন না। দিনের পর দিন এদের দাপটে শুধুমাত্র যে সাধারণ ক্রেতারা প্রতারিত হতেন তা নয়, সরকার অনুমোদিত লটারি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়তেন। সরকার বঞ্চিত হতো জিএসটি থেকে। ইদানিং পুলিশ প্রশাসন ভীষণভাবে সক্রিয়। পটাপট এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িতদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এককালে এলাকা কাঁপানো সদ্য প্রাক্তন হয়ে যাওয়া তৃণমূলের নেতাও বাদ যাচ্ছে না। সদ্যই গ্রেফতার হয়েছে রায়গঞ্জের তৃণমূল ছাত্র সংগঠনের নেতা রন্তু দাস এবং জাল লটারির সঙ্গে জড়িত নবাব আলী। আর এর ফলে যেটা হয়েছে, এলাকা থেকে ভোজবাজের মতো উবে গেছে জাল লটারি টিকিট বিক্রেতারা। পড়ে রয়েছে ফাঁকা টেবিলগুলো। রন্তু দাস এবং নবাব আলী দুজনকে আজকে অ্যারেস্ট করে আনা হয়েছে, একজনকে দার্জিলিং থেকে এবং একজনকে কলকাতা থেকে। তো এদের বিরুদ্ধে যা অভিযোগ আছে যে রায়গঞ্জে দীর্ঘদিন ধরে একটা লটারি চক্র, জাল লটারির একটা চক্র সক্রিয় আছে এবং তার সাথে লোটো খেলা, যেটা কম্পিউটার গেম হয়, সেরকম একটা চক্র সক্রিয় আছে। তো এর আগে এই কেসে আরেকজনকে আমরা পুলিশ কাস্টাডিতে নিয়েছিলাম প্রসিকিউশনের পক্ষ থেকে। তো তার স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ জানতে পেরেছে যে এরা ডিরেক্টলি এই কেসের মধ্যে অভিযুক্ত আছে, এদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবং একটা র্যাকেট অর্গানাইজ করছে, যেখানে কোটি কোটি টাকা সাধারণ মানুষকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ এই লটারিগুলো জাল এবং তাতে করে ন্যাচারালি জাল লটারিতে কোনো প্রাইজ পাবে না, কিন্তু মানুষকে তার জন্য পে করতে হচ্ছে সেই লটারি কেনার জন্য। তো এরকম একটা পরিস্থিতিতে এরা র্যাকেটের মূল পান্ডাই, এরা চক্র চলছে। সেই চক্রটা ব্রেক করবার জন্য আমরা 10 দিনের পিসি প্রেয়ার করেছি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ থেকে আসল লটারি টিকিট বিক্রেতারা। দিনে দিনে বাড়ছে বৈধ টিকিটের চাহিদা। এলাকার অধিকাংশ মানুষই এই উদ্যোগের জন্য পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। হ্যাঁ, বন্ধ আছে, কয়েকজনকে ধরে নিয়েছে। হ্যাঁ, কবে থেকে বন্ধ? এই ভোটের থেকেই। এইগুলো কি আগে বিক্রি করতে, এই টেবিলগুলো? হ্যাঁ, ডিয়ারেরা বিক্রি করতো না, এরা সব চায় না। আমরা এসে ডিয়ার বিক্রি করি। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ওদেরকে ধরে নিয়ে গেছিল। এটা কি এই বর্তমান সরকার আসার পরই বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। মানে পুলিশ কি তাহলে এখন ভালো কাজ করছে নাকি? হ্যাঁ, আগে এদিকে ধ্যান দিত না? না, আগে টাকা সবকিছু টাকা দিয়ে ব্যবসা হতো। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।